বারাকাতুহু। রাত 11টা বেজে গেছে। আসলে এটা দিনই একটা মাজলিস। আল্লাহ তাআলার শুকর যে ভাইরা একসাথে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। তো সেই হিসাবে তোমাদেরকেও আমি বলছি যে অপেক্ষা করার জন্য। তোমাদেরও ভালো লাগছে কিনা বলো? এই মানুষগুলা হয়তো সাইদ দুনিয়া থেকে না গেলে আসতো না। ওনাদের তিনজনকে আমি সরাসরি চিনি, মহাব্বত করি। ওনারাও আমাকে চিনে, বাকিরা হয়তো আমাকে চিনে, ওনারাও আমাকে মহাব্বত করে আসছে। আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দান করো। একটা কথা খুব মনে রাখবা তোমরা, প্রতিটা মানুষের সুখের সময় দূরে সরে যাইবা, এটা আমার উসুল। আমি প্রতিটা মানুষের সুখের সময় দূরে সরে যাই, আমি কখনো কাছে থাকি না। কারণ সুখের সময় অনেক মানুষ থাকে, এদেরকে সুখের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হয় না। কিন্তু দুঃখের সময় যে সমস্ত মানুষগুলো তোমার কাছে থাকবে, এই মানুষগুলোকে জান্নাতেও ভুলবা না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। এই কথাটা খুব মনে রাখবা। কারো উপকার করতে না পারলে ক্ষতি করবা না, কাউকে ভালোবাসতে না পারলে ঘৃণা করবা না, কারোকে সুন্দর পরামর্শ দিতে না পারলে অসৎ পরামর্শ দিবা না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। এই 3 তলায় আমি মনে হয় এই পর্যন্ত 3 বার উঠছি মাত্র। 3 তলা ওঠার আমার সাহস হয় না। এখানে সাইড বসে, এখানে বসে, ওখানে বসে, এখানে বসে। আমি ডায়ার টান দিলে সাইডে টুপি পাওয়া যায়, ওর টান, ওর ব্রাশ, ওর মেসোয়াক, ওর কলম, ওর আতর। আমি আগে আতরগুলো লুকিয়ে রাখতাম, সে নিয়ে আসতো। এখন আর আতর লুকাইতে হয় না, গামছা লুকাইতে হয় না, আমার কলম লুকাইতে হয় না, কারণ সেই তো নাই, সে তো লুকাই গেছে। একটা বাপ যখন সন্তানকে নিয়ে কোরবানি করতে যায়, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের সন্তানটাকে কোরবানি দিয়ে চলে আসে। আমাদের মা রব্বে একটা কথা বলছে, আসলে এই দুঃখটা যারা সন্তান হারাইছে এরা ছাড়া কেউ বুঝবে না। আমাকে ওই দিন সালাউদ্দিন মাসুদ ভাই বলতেছিল যে আমিন ভাই, আমি আসতেছিলাম বাড়ি থেকে, আমিন ভাই আজকে 5 বছর হয়ে গেছে আমি আমার আব্দুল্লাহরে হারাইছি। এখন মানুষ এটাকে আবেগ মনে করে, পাগলামি মনে করে, কিন্তু বিশ্বাস করেন আমিন ভাই, আমি 5 বছরও স্বাভাবিক হইতে পারিনি। আমাদের এই জীবন ভর অনেকে বলে যে বাপের কাঁধে সন্তানের লাশটা কঠিন, কথা এটা ঠিক না। এটার আগে পরে অনেক ব্যাখ্যা আছে। সন্তানের মৃত শরীরটা দেখা এটা বাপের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। এই সন্তানের লাশটা দেখা যতক্ষণ দুনিয়াতে থাকে এটা সবচেয়ে ভয়ঙ্কর। এই সন্তানের জন্য মুর্দার খাট যখন মসজিদের বারান্দা থেকে আনে, এর চেয়ে কঠিন চিত্র কোনো বাপের জন্য আর হইতেই পারে না। ওই সন্তানটাকে যখন গোসলের খাটে শোয়ায়, এর চেয়ে কঠিন গোসল পৃথিবীর আর কোনোটা নাই। ওই সন্তানটাকে যখন কাপড়ের কাপড় পরায়, এর চেয়ে ভয়ঙ্কর কাপড় আর পৃথিবীতে কোনোটা নাই। ওই সন্তানটাকে যখন কাঁধে নেওয়া হয়, এর চেয়ে বড় কঠিন ভারী কোনো জিনিস নাই। আবার এই সন্তানটাকে সামনে রেখে বুকের উপর 1000 টন পাথর চাপা দিয়ে কথা বলা। অনেকবার যদি দিনদার না হইতো, বুঝদার না হইতো, এরা আত্মহত্যা করে ফেলত। এটা আমার দিল বলে। শুধু কোরআন হাদিস আমাদের সামনে আছে। এই জন্য আব্দুল্লাহ আল মারুফ ভাই তো বলছে যে ওনার সন্তানের মৃত্যু খবর শুনে আলহামদুলিল্লাহ পড়ছে। আমার চিত্র এটা আমার চোখের সামনে ভাসলেই আমার কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাইদের শরীরটা আমার মেজু ভাইয়ের কাঁধের উপরে, আমি পানির মধ্যখানে, আর চোখ পড়তেছে ওইখানে, আমি সাঁতরাইতেছি। ওই মুহূর্তে আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াহদিনি খায়রাম মিনহা। আমি অন্তত 10 জন, 20 জন, 30 জন সন্তান হারা পিতাকে এই দোয়াটা লিখে দিছি, কিন্তু আল্লাহর কসম জীবনে জানতাম না এই আমলটা আমাকেই করতে হবে। গত 2 দিন আগে মোস্তাক হুজুরের সাথে আমি কথা বলছি, তোমাদেরকে বলছি, হুজুরের সাথে যেহেতু আমার সম্পর্ক আছে, মহব্বত করে, হুজুর আমাকে এই দোয়াটা 3 বার পড়াইছে। আমার আহলির সাথে হুজুর কথা বলছে। তো আজকে ভাইরা আসছেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়াও দিয়ে দেন, পরকালও দিয়ে দেন। কিছু মানুষকে ভালোবাসা, এটা তুমি বিপদে পড়লে দেখবা এমন কিছু মানুষ তোমার সামনে চলে আসছে যাদেরকে জীবনে তুমি কোনোদিন কল্পনাও করো নাই। আবার এমন কিছু মানুষ তুমি যাদের থেকে সাহস, উৎসাহ, আশা, অনেক কিছু আশা করছো, এরা তোমার থেকে দূরে সরে গেছে। আমি এদিনও তোমাদেরকে বলছি, 2টা বাড়িতে মানুষের সুখকে, আনন্দে, বিয়ে বাড়িতে মানুষের আনন্দকে নষ্ট করে দেয় কিছু মানুষ। আর মানুষ মারা গেলে এই বাড়িতে মানুষের শোককে আরো শোকে রূপান্তরিত করে কিছু মানুষ।
হাজারো মানুষ আমাকে বলে, হুজুর আপনি কোথায় ছিলেন? সাঁতার জানতো না, ওকে খেয়াল রাখলেন না কেন? কাছে কেউ কি ছিল না? এক কথার উত্তর, হাসপাতালে থাকলে মরে না? বলো মরে কিনা? অ্যাক্সিডেন্ট হয়ে মরে না? স্ট্রোক করে মরে না? বাস আমি আমার রবের উপর সন্তুষ্ট। রদিনা কিসমত আল জব্বার ফিনা, বাস এতটুকু। মালিক নিয়ে গেছে, বাস মালিক, এটা মালিকের ফয়সালা হয়েছে, আলহামদুলিল্লাহ। বাস তোমরাও একটা কথা মনে রাখো, আমার ভাইরা বলছেন যে দেখো তোমরা বুঝো না মা বাপ তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। আমার কাছে মনে হয় এই মা বাপ যে পরিমাণ সন্তানকে ভালোবাসে, এই 50% যদি সন্তানেরা বড় হওয়ার পরে, বিয়ে শাদী করার পরে মা বাপকে ভালোবাসতো, কোনো মা বাপ ভিক্ষা করা লাগতো না, কোনো মা বাপ বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না, কোনো মা বাপ মানুষের কাছে হাত পাততে হইতো না, কোনো মা বাপ মানুষের কাছে ছোট হইতে হইতো না। আল্লাহর কসম, আল্লাহই বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ আর আল্লাহ রসুলের পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলো? আব্বা মা। কে? এই জন্য আব্বা আমার সাথে কখনো বেয়াদবি করবে না, ইনশাআল্লাহ বলো। এই যে আব্দুল মারুফ ভাই বলছেন সবাই সাঈদ হয়ে থাকবা। আজকে আমি আমার কাছে ওই যে নাদারা হুজুর, নাদারা বিভাগের কয়েকজন গেছে, ওদের আমি সবাই জিজ্ঞেস করলাম সাঈদের কথা কার কি মনে পড়ে। একাধিকজন বলছে হুজুর সাঈদ মনে হয় আমাদের সাথে এখনো আছে। আমারও মনে হয় সে আমাদের সাথে আছে। তোমাদের ভিতরে সাঈদ বেঁচে থাকবে। আমি তো দিল থেকে দোয়া করি সাঈদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ফেসবুক থেকে নিয়ে, অনলাইন থেকে, অফলাইন থেকে, কাছ থেকে, দূর থেকে, যে যেই লাইনে সাঈদের জন্য দোয়া করছে, জানাজায় আসছে, দূর থেকে শোক প্রকাশ করছে, সান্ত্বনা দিছে, পুরা একটা বিশাল একটা জেনারেশন নিয়ে যেন আল্লাহ তাআলা সাঈদ উসিলা বানাই আল্লাহ আমাদের সবাই মাফ করে দেন। আল্লাহ ওকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। এই ভাইরা আমাদের ইব্রাহিম ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছেন, এই ভাই শোকাহত, আরো যারা আসছেন এখানে আমাদের 6 জন ভাই আসছেন, আল্লাহ তাআলা এদের প্রত্যেকের দুনিয়াকেও সাজাই দেন, পরকালকেও সাজাই দেন। আল্লাহ তাআলা এদেরকে এত দেন, এত দেন, এত দেন, আল্লাহ তাআলা যেন এমন দেন যাতে আল্লাহ তাআলা দুনিয়াও সাজাই দেন, আমাদের পরকালও সাজাই দেন। সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের নাজমুল সাহেব সাঈদকে পড়াইতো। নাজমুল সাহেব আমার কাছে ওই দিন বলতেছে যে হুজুর আমি সাঈদের জন্য অর্ধেক সময় মনে হয় ব্যয় করতাম, ও যেহেতু অমনোযোগী ছিল, আমার এখন ক্লাসে বসতেও মন চায় না। তো সবারই কষ্ট হচ্ছে, তোমাদেরও কষ্ট হচ্ছে, হুজুরদেরও কষ্ট হচ্ছে। ওর আম্মুর অবস্থা আমি যে কিভাবে সামলাইতেছি, ওই যে মাসুম আব্দুল্লাহ মারুফ ভাই বলল, এটা আমাদের জন্য আরেকটা পরীক্ষা। আমরা নিজেই তো নিজেকে সান্ত্বনা দিতে পারি না, তো আমার এখানে পরিবারকে কিভাবে সান্ত্বনা দিব? আজকে 2 দিন ধরে এই বুসরাও খুব কান্নাকাটি করতেছে, ওর বোনটা যেহেতু পিঠাপিঠি ছিল 7 বছর। ও মানে ও কি কি চাইতেছে, কি বলতেছে ও নিজেও বোঝে না। আইসক্রিম দিলেও কান্না করে, দধি দিলেও কান্না করে, লিচু কিনলেও কান্না করে, মানে ছোট্ট মানুষ বুঝাইতে পারতেছে না। তো আমাদের জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর সবাই পড়াতে মনোযোগ দিবা সবাইকে। আমারে এই আব্দুল বাসিত খান সাহেব হুজুর একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, হুজুর আমার দোয়াও করছেন এটা যে আল্লাহ তোমাদের সবাইকে আল্লাহওয়ালা আল্লামা বানাই দেন। বলো আমিন বলো। উনি বলছেন যে এটার জামে মানে দোয়া, এর চেয়ে সুন্দর দোয়া আর হইতে পারে না। আমিও দোয়া করি আমরা এখানে যারা আছি আল্লাহ তাআলা আমাদের মোস্তাকনের বিষয়ে একটা দোয়া করে, আল্লাহ যেন আমাদের 7 সিঁড়ি পর্যন্ত এলেম, আমল, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم زين قلوبنا بالإيمان وكرر إلينا الكفر والفسوق والبدعة والغيبة والنميمة والعصيان. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله. نسألك الخير كله ونعوذ بك من الشر كله. بسم الله الذي لا إله غيره. سبحان الله عدد ما خلق في السماء، سبحان الله عدد ما خلق في الأرض، سبحان الله عدد ما خلق فيما بينهما، سبحان الله عدد ما هو الخالق. الحمد لله عدد ما خلق في السماء، والحمد لله عدد ما خلق في الأرض، الحمد لله عدد ما خلق فيما بينهما، الحمد لله عدد ما هو الخالق. الله أكبر عدد ما خلق في السماء، الله أكبر عدد ما خلق في الأرض، الله أكبر عدد ما خلق فيما بينهما، الله أكبر عدد ما هو الخالق.
اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. إنا لله وإنا إليه راجعون. اللهم أجرنا في مصيبتنا واخلفنا خيرا منها. اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا. اللهم إنا نسألك ما سألك منه نبيك ورسولك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك ورسولك محمد صلى الله عليه وسلم. আয় আল্লাহ, এশারের নামাজের পরে, ফজরের নামাজের পূর্বে, মধ্যবর্তী সময়ে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তালেবে ইলম, আয় আল্লাহ এতিম অসহায় সহ আমরা সর্বশ্রেণীর গোলাম আপনার শাহী দরবারে দুই কান হাত এতিমের মতো উত্তোলন করছি। আয় আল্লাহ, এতগুলা মানুষ, এত রাত্রে কোন নেতার কাছে গেলে নেতা খুশি হয়ে যাইত, কোন দানবীর কাছে গেলে দানবীর খুশি হয়ে যাইত। আয় আল্লাহ, আপনি দাতার দাতা। আয় রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে হাত তুলছি। আপনি আমাদের আয় আল্লাহ প্রকাশ্যটাও জানেন, গোপনটাও জানেন, আমাদের দুঃখটাও জানেন, সুখটাও জানেন। আপনি আমাদের খালেক, মালিক। আয় আল্লাহ, আমরা যা কিছু আলোচনা করলেন, যা কিছু আলোচনা হলো, ভুল ত্রুটি ক্ষমা করে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে আমাদের সবার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাদিয়াখানা পৌঁছায় দেন। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত ইমানদার কবরবাসী হয়ে গেছেন সবার রূহের উপর হাদিয়াখানা পৌঁছায় দেন। খাস করে, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, আমাদের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুলের পিতৃকুলের যারা যখন যেখানে কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের ইব্রাহিম ভাই ব্যস্তপুরি, ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আয় আল্লাহ, আমাদের দেলোয়ার সাহেবের আম্মা নাই। আয় আল্লাহ তাআলা, আমাদের নাজমুল সাহেবের আম্মা নাই। আয় আল্লাহ, আরো যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সবাইকে আপনি মাফ করে দেন। সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আমরা এখানে যারা আসলেন, আয় আল্লাহ, যে সমস্ত ভাইরা কষ্ট করে আসলেন এক সন্তান হারা পিতাকে দেখতে, আল্লাহ এই আশাটাকে, এই বসাটাকে আপনার জন্য উসিলা বানাইয়া, আল্লাহ রসুল যে আপনার রসুল বলছেন কিয়ামতের ময়দানে 7 প্রকারের ব্যক্তিকে আপনি আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ, ওনারা আসছেন, ওনারা জানেন একমাত্র আপনি জানেন আল্লাহর জন্যই আসছেন। আয় আল্লাহ, এই মুহাব্বতের উসিলায় কিয়ামতের ময়দানে আমাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ, আমরা এখানে যেভাবে একসাথে বসলাম, কিয়ামতের ময়দানে আপনার পক্ষ থেকে ঘোষণা দিয়া আমাদের সবাইকে একসাথে মাফ করে একসাথে জান্নাত দিয়ে দিয়েন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা ছাত্রকে পড়ালেখায় মনোযোগী করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আল্লাহওয়ালা আল্লামা বানাই দেন। আয় আল্লাহ, আমাদের আতিক ভাইয়ের সন্তান দুনিয়া থেকে চলে গেছে। সন্তান তো সন্তান হয়ে মালিক, আমাদের আব্দুল্লাহ আল মারুফ ভাই, আয় আল্লাহ 5 বছরের বাচ্চা দুনিয়া থেকে চলে গেল। আয় আল্লাহ, আমার সন্তান সাঈদ 10 বছর 13 পারা হেফজ করার পরে আপনার শাহী দরবারে চলে গেল। আল্লাহ, আমাদের কোনো আপনার উপরে কথা নাই, আপত্তি নাই, অভিযোগ নাই, অনুযোগ নাই। আল্লাহ, এই পরীক্ষা আমরা বিশ্বাস করি আপনার পক্ষ থেকে, এটা আমাদের জন্য নিয়ামত, আপনার পক্ষ থেকে আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ। আয় আল্লাহ, এই সন্তানগুলোকে কিয়ামতের ময়দানে আমরা যখন ঠকে যাব, এই কঠিন মুহূর্তে এদেরকে আমাদের নাজাতের জরিয়া বানায় দিয়ে। আয় আল্লাহ, এদের কারণে যাদের চোখের পানি ঝরছে, যারা কষ্ট পাইছে, দেশ থেকে বিদেশ থেকে, কাছ থেকে দূর থেকে, আপন পর, শিক্ষক, মুহিব্বিন, আয় আল্লাহ, সবাইকে এই সন্তানগুলোকে উসিলা বানাই আপনি নাজাতের জরিয়া বানায় দিয়ে। আয় আল্লাহ, আমাদের এক উস্তাদ শুনাইছিলেন, এই সন্তানগুলা কিয়ামতের ময়দানে আপনাকেই বলবে, তারা জান্নাতে যাইবে না, বলবে আমার আব্বা আম্মা, কানতে কানতে কলিজা ফোড়া গন্ধ বের হইছে। আল্লাহ, এই সন্তানগুলো আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ, কথা বলার শক্তি দিছেন, বোবা বানাই দিয়েন না। দেখার শক্তি দিছেন, অন্ধ বানাই দিয়েন না। শোনার শক্তি দিছেন, বধির বানাই দিয়েন না। চলাফেরার শক্তি দিছেন, পঙ্গু বানাই দিয়েন না। সারের মতো মাল দিছেন, রাস্তার ভিখারি বানাই দিয়েন না। এলেমের মতো দৌলত দিছেন, জাহেল বানাই দিয়েন না। ইমানের মতো দৌলত দিছেন, বেঈমান বানাই দিয়েন না। শারীরিকভাবে সুস্থতা দিছেন, আয় আল্লাহ, অসুস্থ বানাই দিয়েন না। ক্যান্সার থেকে আমাদেরকে হেফাজত করেন, আলসার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ, আমরা এখানে যারা হাত তুললাম, খানায় কাবা, রসুলের রওজা দেখার আগে আপনি কবর আমাদেরকে দেখাইন না। যারা একবার গেছেন বারবার যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, কাফনের কাপড় পরার আগে হেরামের কাপড় পরে আপনার ঘর খানায় কাবা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমরা যা চাইলাম তাও দান করেন, যা চাইতে পারলাম না, আমাদের প্রয়োজন আপনি তাও আমাদেরকে দান করেন। আল্লাহ, আমরা যে সমস্ত ইলম আমল শিখছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।
যেগুলা দুনিয়াতে চলতে গেলে আল্লাহ আমাদের প্রয়োজন, সেগুলো আমাদেরকে শিক্ষা করার তৌফিক দিয়ে দেন। কিভাবে চাইলে আপনি খুশি হন আমাদের জানা নাই, আপনি তো অন্তর্যামী। আল্লাহ, আপনি আমাদের প্রয়োজনগুলোকে পূরণ করে দেন। আল্লাহ, আমাদের কলিজাকে শান্ত করে দেন। আল্লাহ, আমাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, কাউকে সন্তান হারা করিয়েন না, সন্তান হারা পরীক্ষা আপনি কাউকে দিয়েন না। আল্লাহ, আমরা দুর্বল, মশার ভয়ে মশারিটা নাই, গরম চা গরম পানি মুখে নিতে পারি না, গরম ভাত মুখে নিতে পারি না। আল্লাহ, আমরা পরীক্ষা নিলে পাশ করতে পারবো না। মালিক, আপনি পরীক্ষা ছাড়াই বাকি জীবন আমাদেরকে পাশ করায় দিয়ে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.